একটা নর্মাল সালোয়ার কাটিং করব, তো আমি 4 ভাঁজ করে নিয়েছি। উপরে আঁকাবাঁকা কাপড়গুলো স্কেলের সাহায্যে মার্কিং করে নিলাম। তারপরে আমি এটাকে নিচের অংশে আমি 32 ইঞ্চিতে কাটিং করে দিয়েছি। হাইয়ের অংশতে আমি 10 ইঞ্চিতে নিয়েছি, এক্সট্রা 2 ইঞ্চিতে নিয়েছিলাম। এক্সট্রা নিয়েই 10 ইঞ্চি হয়েছে। এখন আমি স্কেলের সাহায্যে শেপটা টেনে নিচ্ছি। তো শেপটা টানা হয়ে গেছে। উপরের বাড়তি অংশগুলো কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পরে আমি নিচের সাইডগুলো কাটিং করে নিচ্ছি। সালোয়ারের পার্টটাকে কাটিং করে নেওয়ার পরে হাইয়ের অংশে এখানে আঁকাবাঁকা ছিল, সেটাও আমি কাটিং করে নিয়েছি। এখন আমি উপরের বেল্টের জন্য কাপড়টা কাটিং করব। এখানে 12 ইঞ্চিতে আমি কাটিংটা করেছি। তো সোজা করে দাগগুলো টেনে নিচ্ছি। সোজা করে দাগগুলো টেনে নিয়ে আমি কাটিংটা করব। তো এখন আমি এখানেও সোজা করে দাগটা টেনে নিয়ে কাটিং করব। সোজা করে দাগ টেনে কাটিং করলে ফিনিশিং খুব সুন্দর হয়। উপরের বেল্টের কাপড় কাটিং হয়ে গেছে। এখন আমি হাইয়ের জন্য পট্টি কাটিং করব। তো এখানে আমি স্কেলের সাহায্যে দাগগুলো টেনে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে দেখে কাজ করলে অতি দ্রুতই করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।